বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় গত ১.৫ দশকের রাজনৈতিক নানা চড়াই উতরাইয়ের এক নীরব সাক্ষী। মৃত্যুর আগ পর্যন্ত এই কার্যালয় ঘিরে কেটেছে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন। ধুলোজমা দেয়ালগুলো এখন বেশ সাজানো গোছানো। কদিন আগেও দিনের পুরোটা সময় এই কার্যালয় ঘিরে ছিল উৎসবের আমেজ। তবে এখন বেশ মলিন। নির্বাচনের পর থেকে এই কার্যালয়ে নেই নেতাকর্মীদের আনাগোনা। একই পরিস্থিতি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের। সেখানেও কমেছে নেতাকর্মীদের পদচারণা। যে কার্যালয় থেকে সারা দেশের সাংগঠনিক নেতৃত্ব ঠিক করা হয়, সেখানেও দেখা গেল তালা ঝুলছে। কার্যালয় ফাঁকা স্বাভাবিক, কেবলমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলো। নেতাকর্মীরা কেউ ভোট দিতে এলাকায় গেছে, সবাই এখনো ওরকম আসে পৌঁছে নাই। আমাদের রমজান চলছে। আপনারা দেখেছেন যে আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা মহিলা দলে সবসময় সামনে সারিতে ছিলাম। সবসময় নির্বাচনের ক্ষেত্রে আমাদের মহিলা দল সবসময় কাজ করেছে। সাংগঠনিকভাবে বিএনপি ঝুমায় নাই, যেহেতু নির্বাচনটা মাত্র শেষ হয়েছে। নির্বাচনের পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যারকে দায়িত্ব দিয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকের এই মন্ত্রী পদমর্যাদা দায়িত্ব দিয়েছেন। তারা তাদের সাংগঠনিকভাবে কাজ করতেছে। সবাই রোজা নিয়ে ব্যস্ত, অথবা ইফতার পার্টি যার এলাকায় স্থানীয় সাধারণ জনগণকে নিয়ে নেতৃবৃন্দরা ইফতার পার্টি, ইফতার মাহফিল করে। পার্টি বিষটা থাকে একটু নির্জীব। দু একটি অঙ্গ সংগঠনের কার্যালয় খোলা থাকলেও নেই চিরচেনা সেই ব্যস্ততা। দায়িত্বে থাকা কয়েকজন নেতা জানালেন, রোজার মাস হওয়ায় কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দলের তেমন কোনো কর্মসূচি নেই, তাই আসেন না নেতাকর্মীরা। জানান, রোজার কারণে কিছু নেতাকর্মী আসেন ইফতার কেন্দ্র করে। তখন ছিল একটা অন্য পরিবেশ, যে আসলে পার্টি অফিসে আসবে কি আসবে না, ভয় কাজ করতো, আতঙ্ক কাজ করতো। আসলেই গ্রেপ্তার করবে। আমরা এমনও দিন গেছে পার্টি অফিসে গ্রেপ্তার, ভিতরে থাকছি, পুলিশ কর্তৃপক্ষ তালাদা দিছে, আইন তালাদা দিছে, আমরা ভিতরে ৩-৪ দিন থাকছি, 2 দিন থাকছি, তারপরে খুলে দেশে বেরিয়ে গেছি। তখন একটা আতঙ্ক পরিবেশ ছিল, এখন আবার তা নাই। যখন যেটা প্রয়োজন হবে, সাংগঠনিক কর্মসূচি আসবে, সাংগঠনিক দায়িত্ব যার উপর যখন আসবে, আপনি আবার দেখবেন সেই পার্টি অফিস রমরমা জমজমাট। আসলে সংগঠন চলছে, সবাই কাজ করছে, বরং আরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। বাহিরের কাজগুলো জনগণ সম্পৃক্ত যেই সমস্ত কাজগুলো, ওইগুলো বেশি চলছে। শুধু তাই নয়, এই নেতারা বলছেন জাতীয় নির্বাচনে জেতার পর কিছুটা জিরিয়ে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী শাসনামলের দীর্ঘ লড়াই সংগ্রাম আর বহু ঘটনার নীরব সাক্ষী বিএনপির নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়। 2014-18 সালের নির্বাচন ঘিরে দীর্ঘ সময় এই কার্যালয়কে নীরব দেখা গিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ রাজনৈতিক কার্যালয়গুলোতে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করছেন, 2014-18 সালে প্রশাসনের চাপে এই কার্যালয়গুলোতে তারা আসতে পারতেন না, কিন্তু এখন ভূমিধস বিজয়ের পরে এবং সিয়াম সাধনার কারণে এই কার্যালয়গুলোতে বেশ কিছুটা নীরবতা লক্ষ্য করা যাচ্ছে বলে তারা দাবি করেছেন। তবে তাদের প্রত্যাশা, ঈদের পরে আবারও কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে বিএনপির রাজনৈতিক কার্যালয়গুলো। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।